শ্রেষ্ঠত্ব কোনো অর্জন তাদের থাকে না। থাকে ফেরাউনের নাম তো আছে নাই, আবু জেহেলের নাম তো আছে, আছে না, নমরুদের নাম তো আছে, কিন্তু একটা হলো ঘৃণিত ইতিহাস আর একটা হলো মানুষের ভালোবাসায় হৃদয়ের জাগানো ইতিহাস। দুইটা দুই রকম। আপনি কোনটা চান, আমি কোনটা চাই, আমরা কোনটা চাই? মানুষ মরে যাওয়ার পরে গালি দেব এই ইতিহাস রচিত করতে চাই? কথা বলে অন্তত মানুষজন আফসোস করে লোকটা ভালো ছিল। আল্লাহর কসম, কোন মানুষ যদি তার হৃদয় থেকে আপনার গুণের দিকটাকে যদি বলে লোকটা ভালো ছিল, এর থেকে আপনার নাজাতের জন্য বড় কার্যকারী ভূমিকা আর কোনো কিছুই পালন করতে পারে না। যদি আপনি একটা ভালো আচরণ করে যান, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি উপকারিত আপনার ওইটা হবে, আপনার একটা ভালো আচরণ, আপনার একটা ভালো আচরণ। আমরা কোনটা করব? ধর মার খা, আসি আর কয়দিন দুনিয়া খাইয়া যাই, কথা ঠিক না? করা যাবে এগুলা? যাবে না। আর দ্বিতীয় কথা হলো, ইসলামের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে? ইসলাম জিন্দা হোক এমন কোনো, ইসলাম জিন্দা হোক এমন কোনো কাজ করা যাবে না। দরকার কেমনে? শোনেন, আমার মতো সলিমুদ্দিন ইমাম বর্তমান বাংলাদেশে, আল্লাহ মাফ করুক বোঝার জন্য বলছি, 5 লক্ষ মসজিদ। ঠিক আজ জুমার দিন একই টাইমে ন্যায় এবং অন্যায়, সত্য এবং মিথ্যার পার্থক্যর আলোচনা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? 5 লক্ষ ইমাম কণ্ঠ উজাড় করে বলছে, কাজ হচ্ছে? বরঞ্চ যত বলে দিন তত আরো উল্টে চলে। দিন কোন দিকে যায়? উল্টা দিকে। হুজুররা ডাক দে বাবা ভালো পথে আসো, যে মানুষটাকে ডাকে ভালো পথে আসো, সে দেখি স্লিপ খাইয়া আর উল্টে দিকে 180 মাইল স্পিডে দৌড়াইতেছে। কথা ঠিক না? তার মানে বোঝা গেল এই হুজুরদের কথায় কাম হবে না, এর থেকে বড় হুজুর লাগবে, এর থেকে বড় হুজুর লাগবে। সেই হুজুর যদি ওই সংসদের মধ্যে দাঁড়াইয়া বলে এটা করা যাবে না, ওইটাই বাস্তব। ওইটাই কি? ওইটাই বাস্তব। এই হুজুরের বড় হুজুর গুলোর নাই, এই হুজুরের বড় হুজুর গুলোরে আনতে